আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। গত বছরের জুলাই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন দ্রুতই রূপ নেয় স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে। লাখো ছাত্র জনতার রক্ত ও আত্মত্যাগের ফসল হিসেবে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। দেশজুড়ে ইন্টারনেট শাটডাউন, গুজব ছড়ানো, দমনপীড়ন চালানো ও নানা প্রতারণার মধ্য দিয়ে যেন এক চিত্রনাট্য সাজিয়েছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ বা আইসিটি প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। গত বছরের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের জোয়ারে ভীত আওয়ামী সরকার প্রথম দফায় দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। এরপর দেশ জুড়ে শুরু হয় নির্মমভাবে গণহত্যা। 19 জুলাই দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যা করা হয় 67 জনকে। ইন্টারনেট বন্ধ করার এই সিদ্ধান্ত আসে পলক, বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এবং এনটিএমসির যৌথ নির্দেশনায়। অথচ পরে ডেটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়া সহ বানানো গল্প ছড়িয়ে দায় এড়াতে চেয়েছিলেন পলক। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেইনি। বিষয়টি নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। কমিটির প্রাথমিক তদন্তে উঠে এসেছে 15 থেকে 16 জুলাই মোবাইল ইন্টারনেট এবং 18 থেকে 23 জুলাই ও 5 আগস্ট পর্যন্ত ব্রডব্যান্ড বন্ধের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন ছাড়াই পলকের মৌখিক নির্দেশে বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে 17 থেকে 28 জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এনটিএমসির নির্দেশে। সংবিধান ও প্রশাসনিক বিধি লঙ্ঘন করে দেশবাসীকে ইন্টারনেটবিহীন করে রাখেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের একান্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত পলক। আগুন লাগা বা ডেটা সেন্টার ক্ষতির গল্প বানিয়ে গোটা জাতিকে ধোঁকা দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী। 18 জুলাই তিনি দাবি করেন মহাখালী ডেটা সেন্টারে আগুন লেগে ব্রডব্যান্ড বন্ধ করতে হয়েছে। আমরা বিকাল 3টা থেকে ধাপে ধাপে এই পরিবেশ পরিস্থিতির কারণে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অথচ আগুন এবং ইন্টারনেট বিচ্ছিন্নতার মধ্যে কোনো সম্পর্কই ছিল না। পলকের মিথ্যাচার জাতির সামনে দ্রুতই স্পষ্ট হতে শুরু করলে ছাত্র জনতা আরো ফুঁসে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024 সালে 13 দিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছিল। পলকের বক্তব্য ছিল এসব মাধ্যম যদি সরকারের কথা শুনত তাহলে এত কঠোর অবস্থান নিতে হতো না। তবে ওই সময়ে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করাই ছিল এই সরকারের উদ্দেশ্য। তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। একসময় দেশের সবচেয়ে পরিচিত এবং আলোচিত তরুণ মন্ত্রীদের একজন ছিলেন পলক। তবে সেই পরিচিত মুখী হয়ে ওঠেন ক্ষমতার অপব্যবহারের প্রতীক। নাটোরের সিংড়ায় 5 স্টার বাহিনী গড়ে তুলে তিনি চালিয়েছেন একচ্ছত্র আধিপত্য। নিজ এলাকার দলীয় পদ পদবি থেকে জনপ্রতিনিধির চেয়ার সবকিছুই ভাগ করে দিয়েছেন আত্মীয় স্বজন ও অনুগতদের মধ্যে। যারা তার মতের বিরুদ্ধে ছিলেন তারা হন নিগৃহীত। 2008 সালে নাটোর 3 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন পলক। এরপর 2014, 2018 ও সর্বশেষ 2024 সালে টানা 3 মেয়াদে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। জয়ের ঘনিষ্ঠ বলেই তিনি এতদিন ক্ষমতার শীর্ষ চূড়ায় অবস্থান করেছেন, গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পালানোর সময় 6 আগস্ট বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা। বাংলাদেশ ব্যাংকের অধীন BFIU তাদের সব ব্যাংক হিসাব জব্দ করেছে। বর্তমানে তিনি হত্যা মামলার আসামি হয়ে কারাগারে। নাটোরের সিংড়া থানায় তার বিরুদ্ধে দায়ের হয়েছে আরও 3টি মামলা। তদন্তে বেরিয়ে আসছে প্রতিমন্ত্রী থাকার সময় আইসিটি খাতে হাজারো কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে পড়েন পলক। ডিজিটাল বাংলাদেশ, A2I, হাইটেক পার্ক, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ এমন শতাধিক প্রকল্পে নামে বেনামে টাকা আত্মসাৎ করেছেন তিনি। অভিযোগ রয়েছে এসব প্রকল্পে কাজ পেতে হলে পলকের সিন্ডিকেটকে দিতে হতো 15% কমিশন। 2010 সাল থেকে 2025 পর্যন্ত তথ্য প্রযুক্তি ও ডাক বিভাগের প্রায় 65,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যার মধ্যে অন্তত 25,000 কোটি টাকা পলকের অধীন আইসিটি বিভাগেই ব্যয় হয়েছে। এর মধ্যে CAGর নিরীক্ষায় ধরা পড়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্পে 50 কোটি টাকার বেশি অনিয়ম।
একজন স্কুল শিক্ষিকা হওয়া সত্ত্বেও পলকের স্ত্রী কণিকা অল্প সময়ে হয়ে উঠেছেন কোটিপতি। ক্ষমতার অপব্যবহার করে অল্প সময়ে কোটিপতি বনে গেছেন একসময় দারিদ্রতার সাথে লড়াই করা জুনায়েদ আহমেদ পলক। এমপি হওয়ার পর এক পলকেই বদলে যায় পলকের জীবন। আরিবা জাহান, বাংলা এডিশন।